তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো স্ট্রোক সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে আমাদের এই প্রথম পর্ব, এবং আজকে আমরা এই প্রথম পর্ব আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে স্ট্রোক কি এবং স্ট্রোকের কয়টি টাইপ হয়, স্ট্রোক কত ধরনের হয়ে থাকে। তো এই নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ স্ট্রোক একটি অনেক বড় টপিক। তো আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো স্ট্রোক কি। তো স্ট্রোক বা ব্রেন অ্যাটাক হলো আমাদের মস্তিষ্কে যদি রক্ত প্রবাহ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, অথবা যদি মস্তিষ্কে হঠাৎ যদি রক্তক্ষরণ হয়, তাকে এই কন্ডিশনকে আমরা সাধারণত স্ট্রোক বলে থাকি। তো এর ফলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে পারে, এবং যার ফলে মস্তিষ্কের কার্যকারী যে সকল ক্ষমতা রয়েছে, মস্তিষ্কের যে সকল কোষ, এগুলোর যে কার্যকারী ক্ষমতা, সেগুলো কিন্তু হারিয়ে ফেলতে পারে। তো এই মস্তিষ্কের কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলার সাথে সাথে আমাদের এই মস্তিষ্কের যে কোষগুলো আমাদের শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গ তারা কন্ট্রোল করে, বা যে সকল অঙ্গ প্রত্যঙ্গ প্রভাবিত করে, সেই সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের সমস্যা হতে পারে। আর যেমন আমাদের বাকশক্তি, স্মৃতিশক্তি, পেশি শক্তি, স্নায়ু শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সহ আমাদের কিন্তু শরীরের বিভিন্ন পার্ট কিন্তু প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্ট্রোকে কিছু লোক সুস্থ হয়ে ওঠে, এবং প্রায় কিছু লোক এখান থেকে মৃত্যুবরণ করে। তো এইবার আমরা জানবো স্ট্রোক কয় ধরনের হয়ে থাকে। সাধারণত স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হলো ইসকেমিক স্ট্রোক, এবং দুই নাম্বার হলো হেমোরেজিক স্ট্রোক। তো প্রথমে আমরা ইসকেমিক স্ট্রোক কি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো ইসকেমিক স্ট্রোক হলো যদি আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই না হয়, অথবা পর্যাপ্ত পরিমাণ যদি মস্তিষ্কে রক্ত পৌঁছাতে না পারে, বা মস্তিষ্কে রক্ত পৌঁছাতে যদি কোনো প্রকার বাধা প্রদান হয়, সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ রক্ত আসে না, যার ফলে এটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলে থাকি। তো ইসকেমিক স্ট্রোক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, সেগুলো এখন আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো এর ভিতরে একটি হলো এম্বোলিক ইসকেমিক স্ট্রোক। তো এম্বোলিক ইসকেমিক স্ট্রোক হলো আমাদের ঘাড়ের রক্তনালী রয়েছে, সেই রক্তনালী অনেক সময় হঠাৎ করে বাধাগ্রস্ত হয়ে, বা আমাদের এই ঘাড়ের রক্তনালী শক্ত হয়ে সেখান থেকে আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণে রক্ত আমাদের মস্তিষ্কে পৌঁছতে পারে না। সেক্ষেত্রে এখানে ঘাড়ের যে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে আমাদের মস্তিষ্কে রক্ত পৌঁছায় না, তাকে আমরা এম্বোলিক ইসকেমিক স্ট্রোক বলে থাকি। তো এটি অনেক সময় আমাদের হৃৎপিণ্ডের অনিয়মিত স্পন্দনের কারণেও হয়ে থাকে, যাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে থাকি। তো এরপর জানবো থ্রম্বিক ইসকেমিক স্ট্রোক। তো থ্রম্বিক ইসকেমিক স্ট্রোক হলো অনেক সময় চর্বিজনিত কারণে বা কোলেস্টেরলের কারণে আমাদের অনেক সময় হয় কি, আমাদের রক্তনালী জমাট বেঁধে যায় এই ফ্যাটগুলো, এবং যে ফ্যাটগুলো জমাট বাঁধার কারণে কিন্তু অনেক সময় মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না। তখন এই কন্ডিশনকে আমরা সাধারণত বলে থাকি থ্রম্বিক ইসকেমিক স্ট্রোক। তো এরপর আমরা জানবো ল্যাকুনার ইসকেমিক স্ট্রোক। তো ল্যাকুনার ইসকেমিক স্ট্রোক হলো অনেক সময় আমাদের মস্তিষ্কের সেরিব্রালের ভিতরে আমাদের যে সকল ধমনী রয়েছে, বা যে সকল শিরা রয়েছে, যেগুলো আমাদের মস্তিষ্কের একদম গভীরে রক্ত পৌঁছে দেয়। অনেক সময় এই সকল রক্ত নালীগুলো অনেক সময় দেখা যায় কি রক্ত পৌঁছানো বন্ধ করে দেয়, বা যে কোনো কারণে এখানে কিন্তু রক্ত পৌঁছানো বাধাগ্রস্ত হতে পারে। তখন সেই কন্ডিশনকে আমরা সাধারণত বলে থাকি ল্যাকুনার ইসকেমিক স্ট্রোক। তো এই ল্যাকুনার ইসকেমিক স্ট্রোক এটাকে আবার অনেক সময় সেরিব্রাল ইনফ্রাক্ট বলা হয়। এখানে একটু ইনফ্রাক্ট সম্বন্ধে আমরা একটু সহজে আপনাদের বিস্তারিত বলি। ইনফ্রাক্ট হলো যখন আমাদের একটা অংশ যখন মস্তিষ্কে যখন এভাবে ড্যামেজ হয়ে যায়, সেটা হয়তো ইসকেমিক স্ট্রোকের কারণে হতে পারে, অথবা অন্য কোনো কারণ হতে পারে। এক কথা, আমাদের মস্তিষ্কের যখন কোষগুলো স্ট্রোকের কারণে যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে সেই অংশটুকুকে আমরা ইনফ্যাক্ট বলে থাকি। তো এই ছিল ইসকেমিক স্ট্রোক। তো এবার আপনাদের সাথে আলোচনা করব হেমোরেজিক স্ট্রোক নিয়ে। তো আগে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক আসলে কি। তো হেমোরেজিক স্ট্রোক হলো মস্তিষ্কে রক্তক্ষরণজনিত যদি আমাদের অনেক সময় কোষগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়, বা কোষগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন এটাকে আমরা বলে থাকি হেমোরেজিক স্ট্রোক। তো এই হেমোরেজিক স্ট্রোক কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, এখন আমরা সেগুলো আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো প্রথমে আমরা জানবো সাবারকনয়েড হেমোরেজিক স্ট্রোক। তো সাবারকনয়েড হেমোরেজিক স্ট্রোক হলো সাধারণত মস্তিষ্কের ভিতরে মেনিনজেস এবং পিয়া ম্যাটারের যে মধ্যবর্তী অংশ রয়েছে, সেখানে যদি কোনো ধরনের রক্তক্ষরণজনিত যদি স্ট্রোক হয়ে থাকে, বা সেখানে যদি
রক্তক্ষরণ হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সাবআরাকনয়েড হেমোরেজিক স্ট্রোক। তো এরপর আমরা জানবো এপিডুরাল হেমোরেজিক স্ট্রোক। তো এপিডুরাল হেমোরেজিক স্ট্রোক হলো আমাদের মস্তিষ্কের ডুরা ম্যাটার এবং এই আমাদের যে মস্তিষ্কের যে স্কাল বা মস্তিষ্কের যে খুলি এর মধ্যবর্তী, এক কথায় ডুরা ম্যাটারের মানে বাহিরে বা মস্তিষ্কের স্কালের ভিতরে এই মধ্যবর্তী স্থানে যদি আমাদের রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে সেটাকে আমরা এপিডুরাল হেমোরেজিক স্ট্রোক সাধারণত বলে থাকি। এবং এপিডুরালের ঠিক পরপরই আমরা আপনাদের সাথে আলোচনা করব যে সাবডুরাল হেমোরেজিক স্ট্রোক কি। তো সাবডুরালও ঠিক একই রকম, জাস্ট এটা এপিডুরাল ছিল আমাদের যে ডুরা ম্যাটার এবং স্কালে মানে মধ্যবর্তী, সেটা হলো এপিডুরাল হেমোরেজিক স্ট্রোক। আর সাবডুরাল হলো ডুরা ম্যাটার এবং আমাদের যে মেনিনজেসের যে আবরণী আছে, যে আর্কনয়েড আছে, এর মধ্যবর্তী স্থানে আসলে যে সকল মানে রক্তক্ষরণ হয়, এক কথায় ডুরা ম্যাটার যে মানে ভিতরে যে মানে রক্তক্ষরণ হবে সেটাকে আমরা সাধারণত বলে থাকি সাবডুরাল হেমোরেজিক স্ট্রোক। তো এরপর আমরা জানবো ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজিক স্ট্রোক। তো ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজিক স্ট্রোক হলো সাধারণত মস্তিষ্কে মানে ভিতরে যে সকল মানে রক্তনালী রয়েছে তার ভিতরে যদি কোনো ধরনের স্ট্রোক হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ইন্ট্রাভেন্ট্রিকুলার মানে হেমোরেজিক স্ট্রোক। তো এর সাথে সাথে আমরা আরেকটি জানবো ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজিক স্ট্রোক। তো ইন্ট্রা মানে সেরিব্রাল হেমোরেজিক অর্থ হচ্ছে, ইন্ট্রা অর্থ হচ্ছে ভিতর এবং সেরিব্রাল হচ্ছে মস্তিষ্কের আমাদের দুটি পাশ, একটা হচ্ছে লেফট সেরিব্রাল এবং একটা হচ্ছে মানে রাইট সেরিব্রাল। তো এই মস্তিষ্কের বাম সেরিব্রাল এবং ডান সেরিব্রাল এর ভিতরে যদি কোনো ধরনের রক্তক্ষরণ হয়ে থাকে আমরা তাহলে সেটাকে সাধারণত বলে থাকি ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজিক স্ট্রোক। তো এই ছিল স্ট্রোকের আসলে টাইপ। আসলে মানে ভিডিওটি একটু মানে লং হতে পারে, কারণ আপনাদের মানে প্রথমেই বলছি কারণ আসলে স্ট্রোকে এতগুলো টাইপ, তাও আপনাদের অনেক সংক্ষেপে বলার মানে ট্রাই করছি। তো আশা করি ভিডিওটি আপনারা মানে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মানে কমেন্ট করবেন, আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করব। তো আজকে এই ছিল আমাদের স্ট্রোক সংক্রান্ত মানে তথ্য নিয়ে আমাদের প্রথম পর্ব। আশা করি সামনের পর্বে স্ট্রোকের অন্য একটি পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের স্ট্রোক জনিত সমস্যা নিয়ে সামনের মানে দ্বিতীয় পর্বে থাকছে স্ট্রোকের আসলে কি কি লক্ষণ এবং আসলে এই স্ট্রোকের কারণে আপনারা কি কি উপসর্গ দেখবেন বা কি কি সাধারণত কি কি কারণে সাধারণত স্ট্রোকগুলো হয়ে থাকে। তো আমাদের সামনের যে পর্বটি রয়েছে অবশ্যই সেই পর্বটি মানে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত সময় সকলের সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।